সন্ধ্যা 7টার পরে আইসেন, দেখেন এই তো হাঁটতেই পারবেন না, ওই দোকানের যে ওই পারে তো আরো বেশি থাকে। আর 10 নম্বর গোলচক করে গেলে তো কাম সারছে। এটি মিরপুর 1 মুক্ত বাংলা মার্কেটের সামনের চিত্র। যতদূর চোখ যায় শুধু ভাসমান দোকানের সারি। মার্কেটের সামনে ফুটপাত থেকে প্রধান সড়কের প্রায় 4 ভাগের 3 ভাগই এখন হকারদের দখলে। ফলে পথচারীদের হাঁটার জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কে নামছেন, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফুটপাত দিয়ে যে অবস্থা, মানুষের বিকালবেলা যাওয়ার ভয়াবহ অবস্থা। এখন তো চলে যাচ্ছে, বিকালে চলা যায়ই না। তো সঙ্গত কারণেই বেশিরভাগ মানুষ এই রাস্তা এরাই চলে। আর আরেকটা বিষয় হলো, এই রাস্তা বন্ধ থাকার কারণে এই বিকালবেলা মানুষ হাঁটে রাস্তা ওই বাসের কিনার দিয়া। বাসের কিনার দেখা থেকে অনেক মানুষ রাস্তার বাসের সাথে ধাক্কা খায়, রিক্সার সাথে ধাক্কা খায়। গ্যাঞ্জাম, অনেক জ্যাম, ধাক্কা ধাক্কি। আরো ফুটপাতটা বেশি বড় হলে ভালো হয়। যারা এই যে বাচ্চা নিয়ে আসেন, মহিলা মানুষ, খুবই ঝামেলা। মানে ধরেন এত কম ছোট রাস্তায় হাঁটা চলা খুবই সমস্যা। মিরপুর 1-এর মতো একই চিত্র মিরপুর 10 গোল চত্বর এলাকাতেও। ব্যস্ত এই সড়কের কোন অংশ ফুটপাত আর কোনটি সড়ক তা বোঝা কঠিন। দখলের কারণে যানবাহনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। এতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আমাদের এখানে ফুটপাতের বেশি সমস্যা করে এখানে যে আইডিয়ালের এখানে যে হোপ মার্কেটটা আছে, এখানে মনে করেন ঈদের মৌসুম, এখানে অনেক মানে ক্রেতার হয়, বিশেষ করে ইফতারের পরটাতে এখানে প্রচুর পরিমাণে হকার বসে যায়। তারপর আবার হচ্ছে আমাদের তদারকিও আছে, আমাদের সিনিয়র সাথে তদারকি আছে। আমাদের সিনিয়র স্যাররা স্পটে থাকে, দেখে আসলে যতটুকু সাধ্যে কোলায় ততটুকু আমরা সবাই মিলে চেষ্টা করি। অন্যদিকে হকারদের দাবি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে তারা ফুটপাত ও সড়কে বসছেন। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও জীবিকার তাগিদে আবারও ফিরে আসতে হয় তাদের। এটা বৈধ না, এখন অবৈধ না, এখন আল্লাহ বানাইছে আমার দুর্বল। সরকার তো আশ্বাস দিতেই থাকে কত কিছু করবে, কিন্তু কিছুই তো করে না। আমাদের একটা পুনর্বাসন করে দেন। আমরা তো এখানে তো স্থায়ী নেই, এটা আমার বাপের সম্পদ না, জানা। আমরা যখন ইয়ে হবে আমরা চলে যাব। আপনাদের পুলিশ টুলিশ কি এখন কিছু বলে না? পুলিশ কিংবা সিটি কর্পোরেশন? না, এখন তো আপাতত কিছু বলে না ভাই। এই যে পলিথিন দিয়ে ইয়া করছেন, এতে এই যে আমরা রাতে খুলে দেই ভাই, এটা সন্ধ্যার পর আমরা বিকাল হলে রোদ হলে খুলে দেই ভাই। এটা রোদের জন্য দিচ্ছি, রোজে তো আমরা সবাই আবার উপরে গাছের পাখির জন্য হাঁকা টাকা করে, এই জন্য আমরা সন্ধ্যা হলে খুলছেন। জি, লাস্ট কবে খুলছেন এটা? আমরা পার ডেই তো খুলে দিই, লাস্টের ফার্স্ট না, পার ডেই খুলে দিই, সন্ধ্যার পর হলে খুলে দিই। না, আগে আমরা দেখতাম যে ছোট্ট একটা চকি টকি নিয়ে, এখন কিন্তু বড় বড় একটা চকি, মানে মোটামুটি এখন মনে করছি রমজান মাসে বুঝে দিকে একটু বাড়াইতে পারো না, কিন্তু আগের মতো রাস্তাঘাট রাখে মনে করছি ব্যবসা করতে হবে। আপনি ব্যবসায়ী, একটু আগে বললেন ব্যবসায়ী না? না, বললাম যে আমার দোকানটার কথা বললাম, দোকানের কথা বললাম। এই যেটাই, এটাই আপনার দোকান। সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি তার কতটুকু বাস্তবায়ন হয়? রাজধানীর মিরপুর 10 থেকে 1 পর্যন্ত পুরো সড়কের দুধারেই অসংখ্য অবৈধ ফুটপাত দখল করে আছে ব্যবসায়ীরা। নগর পরিকল্পনাবিদ ও স্থানীয়দের মতে স্থায়ী সমাধান ছাড়া এ সমস্যার সমাধান অসম্ভব। কার্যকর উদ্যোগ না নিলে রাজধানী এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট আর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।